বেলুন দিয়ে আসলে প্রেসার আর কি হবে, বেলুনের ভিতরে প্রেসার থাকে, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা বেলুন যখন ফুলাই, তো ফুলালে কি হয়, আমরা ভিতরে বাতাস দিচ্ছি, ভিতরে বাতাস দেওয়ার কারণে এটা ফুলে যাচ্ছে। যেমন এই যে একটা বেলুন ফুলিয়ে নিই আমি, ওকে, এই যে বেলুনটাকে আমি ফু দিয়ে ফুলিয়ে নিলাম এবং এটাকে একটা গিট দিয়ে নিচ্ছি, এই ওকে গিট দিয়ে নিলাম। তো এই বেলুনটা ফুলে আছে কারণ এর ভিতরে আমি বাতাস দিয়েছি এবং এটা যেহেতু একটা সিল করে দিয়েছে, হ্যাঁ স্ট্রেচি ম্যাটেরিয়াল, এটা সবসময় নিজেকে টেনে ধরে রাখতে চাইছে এবং এই জন্য এটার ভিতরে প্রেসার বিল্ড আপ হয়ে থাকছে। তো আমরা জানি যে বেলুনে যখন আমরা কোনো কিছু দিয়ে পোক করি তখন কি এটা ফেটে যায়। ফেটে যাওয়ার কারণটা কি আসলে সেটা আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে? তো ফেটে যাওয়ার কারণটা হচ্ছে যে আমরা যখন পোক করি তখন যেহেতু এটা খুবই স্ট্রেচি ম্যাটেরিয়াল এবং সে একসাথে বের হতে চায়, হ্যাঁ সে চাচ্ছে যে নিজেকে টেনে যত বেশি ছোট করে রাখা যায়, ঠিক আছে? কারণ এটা সবসময় নিজেকে টেনে ধরে রাখছে। তো যখনই আমরা পোক করি, তো পোক করলে কি হবে, সেখানে একটা রিপ তৈরি হবে। যেমন এটাকে আমি যদি একটা টুথপিক নিলাম, নিয়ে আমরা এই ফোমের মধ্যে বসিয়ে দিলাম, ওকে ওকে। তো এখন যদি আমরা এটাকে এটার উপরে রাখার চেষ্টা করি, অবশ্যই ফেটে যাবে। দেখি এই ফেটে গিয়েছে। এবং আমরা যদি খেয়াল করে দেখি এই যে ম্যাটেরিয়ালটা, এই যে তুমি যদি দেখো এটা, এই যে দেখো এটা কিন্তু ছিঁড়ে গিয়েছে। আসলে এটা কিন্তু নিজের থেকে এক্সপ্লোড করেনি, আসলে প্রেসার ছিল ভিতরে এবং সেটা এই কারণে এটা হচ্ছে রিপ করেছে। এই যে দেখো এখানে রিপ দেখা যাচ্ছে একদম জিগজ্যাগ ভাবে। তার মানে এটা আসলে নিজেকে টেনে রাখতে চেয়েছিল এবং টানের কারণে যেই সারফেসটা খুবই টেনশনের আন্ডারে ছিল, যখনই আমি আসলে এটাকে এরকম পোক করার চেষ্টা করেছি তখনই কি হয়েছে, একটা শার্প পয়েন্টে থাকার কারণে এখানে একটা খুব ছোট একটা রিপ তৈরি হয়েছে এবং সেখান থেকে সেটা স্প্রেড করেছে চারিদিকে। আচ্ছা, এই কারণে আমরা সবসময় জানি যে বেলুনে এরকম পোক করলে সেটা ফেটে যাচ্ছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এরকম একটা পয়েন্ট না দিয়ে অনেকগুলা পয়েন্ট দেই তাহলে কি হবে? আরো তাড়াতাড়ি বেলুনটা ফেটে যাবে, তাই না? তাই তো হওয়ার কথা মনে হচ্ছে। তো আমি এরকম অনেকগুলা পিন নিয়ে এসেছি, এই যে এরকম। তাহলে আমি এগুলাকে একটা গ্রিডে অ্যারেঞ্জ করে নিচ্ছি। এই যে ছোট ছোট আমাদের যে পিনগুলো আছে সিমেট্রিক্যালি আমরা সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ একটা গ্রিড করে নিচ্ছি, ওকে। তো সেখানে যেটা হবে, তাহলে অনেকগুলা পয়েন্ট হলো, অনেকগুলা এরকম শার্প পয়েন্টস। তো এখন যদি আমি আরেকটা বেলুন নিয়ে এবার এর উপরে দেওয়ার চেষ্টা করি, দেখা যাক কি হয়। বন্ধুরা, আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা আরো তাড়াতাড়ি ফেটে যাবে। তাই তো হওয়া উচিত ছিল, তাই না? অবশ্যই। এই যে আমি এভাবে নিচ্ছি, কিন্তু এবার আমি যদি এটার উপরে দেই, দেখো আমি কিন্তু পুশ করছি, হ্যাঁ, কিন্তু ফেটে যাচ্ছে না। আমিও করে দেখি তো। ইন্টারেস্টিং না? দেখো, হ্যাঁ, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটার কারণ হচ্ছে এই যে প্রথমে যেটা ব্যাখ্যা করেছিলাম যে এই প্রেসারটা একটা পয়েন্টে আমাদের প্রেস করছিল এবং তাতে কি হয়েছিল, ইনিশিয়ালি কিন্তু রিপটা স্টার্ট হতে হবে, মানে এই যে সারফেসটা এটাকে প্রথমে একটা পয়েন্ট থেকে স্টার্ট হতে হবে, যখন স্টার্ট হবে তখন খুব দ্রুত হচ্ছে এই যে এরকম করে রিপটা ছড়িয়ে যাবে। কিন্তু আমরা যদি সেই একই প্রেসার ডিস্ট্রিবিউট করে দেই, যে আমি চাপ দিচ্ছি অনেকগুলো পয়েন্ট হয়ে যায়, তখন আর হবে না, অনেকগুলা পয়েন্টে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তার মানে একটা সিঙ্গেল পয়েন্টে খুব বেশি প্রেসার হচ্ছে না, আর প্রেসার না হলে কিন্তু সেটা ফাটবে না। আর যখনই একটা পয়েন্টে প্রেসার পড়বে তখন কিন্তু ফেটে যাবে। দেখি, এই যে একটা নিলাম, আবার এই যে ফেটে গেল, আচ্ছা ইমিডিয়েটলি ফেটে গেল। অথচ এতক্ষণ কিন্তু এই পিনটা এখানেই ছিল, এই টুথপিকটা এখানেই ছিল, কিন্তু কিচ্ছু করতে পারেনি। এবং সবগুলো টুথপিক কিন্তু খুবই শার্প। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ডিস্ট্রিবিউটেড প্রেসারটাই ইম্পর্টেন্ট।